আরবি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি অনেকদিন ধরে পিছিয়ে গিয়েছি আমার মেয়েকে নিয়ে। তো মেয়েকে পড়ানোর জন্যই আমি আজকে চলে গিয়েছিলাম একটা মাদ্রাসায় যেখানে এক আপা সবাইকে পড়াতে ছিল। আর হালকা করে একটু ভিডিও ফুটেজ নিয়েছিলাম। কারণ খুব ভাল লাগতেছিল যে সবাই একসাথে বই খুলে কত সুন্দর মনোযোগ দিয়ে পড়তেছে আরবি পড়াটা। আমপারা, সেপারা এগুলো পড়তেছিল। তো আমি পিছিয়ে গিয়েছি আমার মেয়েকে নিয়ে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ও যেন খুব শীঘ্রই যেন কোরআন শিক্ষা নিতে পারে। অক্ষরগুলো শিখতে পারে, বুঝতে পারে এজন্য। ইদানিং বাংলা পড়ার চাপে, বাংলা মানে স্কুলের পড়ার চাপে মানে আরবিটা একদম পিছিয়ে গেছে বলতে গেলে। আগের দিনগুলোই ভালো ছিল। সকাল হতে না হতেই মায়েরা ডাক দিয়ে আমাগো কানের উপরে ২ টা দিয়া তারপরে মনে করেন যে মা মসজিদে পাঠায় দিত। আমরা মসজিদে যাইয়া তারপরে আরবি পড়তাম। আর অনেক, অনেক প্রচুর ভিড় পড়তো। বাচ্চাগো প্রচুর ভিড় পড়তো। একেকজন আইসা ধাক্কাধাক্কি করে একেকজনের কোলের ভিতরে রেখে মনে করেন যে সকাল বেলায় ৬টা বাজে উইঠা মসজিদে চলে যাই তারপর বই খুলে পড়তাম। আর পড়তাম আর হুজুরে মনে করেন যে আইসা পড়া নিত আর বেতের বাড়িতে পিটাইতো। একটা আনন্দ ছিল অন্যরকম। ধাক্কাধাক্কিও ছিল, একটা মজাও ছিল, পড়াও হইছে। পড়াও হইছে, আমাদের পড়া হয়ে গেছে তো ঝামেলা করা লাগে নাই। আর এখন মসজিদে কোনো পড়ালেখা তো কিছু করাই না। আরবি কোনো পড়াই না। কোনমতে হুজুররা আজান দেয়, টাইম টাইম আজান দেয়। মনে করেন যে নামাজ পড়তে আসো এই পর্যন্তই। আর কোনো পড়ালেখার কোনো দেখি না। আমাদের এলাকায় তো এই অবস্থা। আপনাদের এলাকার কি অবস্থা জানাইয়েন। ইদানিং আমার এতই উন্নত হইছে, উন্নত ঠেলায় মনে করেন যে এখন অনলাইনে আবার পড়ালেখা শিখে। আর অনলাইনে পড়ালেখা শেখা আমার একদমই পছন্দ না। কারণটা হইছে গিয়া কাছে বইসা যে পড়ার একটা মজা, যে স্যার ম্যাডাম যে তাকাইয়া থাকবে তোমার দিকে, একটা ভুল কইলে ঠাস করে একটা বাড়ি দেবে বা কান ধরবে জিজ্ঞাসা করবে, আবার তাড়াতাড়ি ধরতে পারবে। হ্যাঁ, আর সে করবে কি অনলাইনে একটা ক্লাস করবে, পড়তে দেব, মোবাইলটা দিয়ে দেবো, নাহলে কম্পিউটার ল্যাপটপটা দিয়ে দেবো। সেখানে মনে করেন যে তার পড়তে ইচ্ছা করলে পড়লো, নাইলে আবার টিপ দিয়ে বা ব্যাকে গিয়ে অন্যটা কিছু টেপাটেপি করবে, না একটা ভিডিও দেখবে, না একটা গেম খেলবে। আমি তো সবসময় পাশে বসে থাকবো না। তো এটা কোনো পড়ার কোনো আমার আমার একদমই আমার লজিকই লাগে না, বুঝছেন? আমার আমার পছন্দই না এক কথায় বলতে গেলে। তো এই জন্য যত কষ্টই হোক, সকাল ৭টা হোক আর ৬টা হোক, আমি দৌড়িয়ে নিয়ে যাই মাদ্রাসায়, দিয়ে আসি ওই জায়গায় ম্যাডামের কাছে দিয়ে আসবো ভাবছি এখন থেকে। তো আজকে থেকে শুরু ছিল দিনটা। তো তারপরে মনে করেন যে ওখানে আল্লাহ আল্লাহ ভুল বলুক সঠিক বলুক, তারা ধরবে, জিজ্ঞাসা করবে সামনাসামনি, ও কথা বলবে সেও কথা বলবে, দুজনে পড়বে। হ্যাঁ, ও তার কাছে পড়া দেবে। ব্যাপারটা ভালো হইছে না? কারণ আমার বুদ্ধিটা কেমন হইছে? আমার মনে করেন অনলাইন পড়া একদমই পছন্দ না। তারপরে এই চিন্তা ভাবনা থেকে আমি ওকে আজকে থেকে দিয়ে দিলাম। ওরে যদি পড়তে দেই, ও পড়া রেখে আরেক দিকে তাকায় থাকে। ও একদম প্রচুর বেখেয়ালি। তো ভাবছি এজন্যই সামনাসামনি পড়বে। কোনো অনলাইন-টনলাইন দরকার নেই আমার। ঠিক আছে? বেশি প্রযুক্তি বেশি ভালো লাগে না। বেশি প্রযুক্তি আবার মাথা খায়। তো এজন্য তারপরে বাসায় এসে টুকিটাকি রান্নাবান্না করলাম। আর গাঁটি খেতে কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করে। যে তরকারি পছন্দ করে আমি সেটাই রান্না করার চেষ্টা করি। কারণ খেতে হবে। তরকারি খুবই পুষ্টিকর একটা জিনিস। আর গাঁটি খেতে আপুরা কারা পছন্দ করেন? মহিলারা তো সবকিছু পছন্দ করে। কিছু আপুরা আছে মানে যা পায় তাই খায়। তাদের মুখে অনেক রুচি আছে। মাশাআল্লাহ, যা পায় তাই খেতে পারে। কোনো বাছাবাছি নাই। আর এই ধরনের আপুদেরই প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। তারা প্রচুর লড়াই করতে পারে। অনেক এনার্জিওয়ালা কিন্তু এইসব আপুরা। তো এজন্য আমিও মনে করেন যে গাঁটি আনছিলাম বাসায়। আর প্রচুর পরিমাণে বেশি করে এরকম চিংড়ি মাছ দিয়ে তারপরে ভুনা কষা করে রান্না করতেছিলাম। অনেকক্ষণ কষা করে রান্না করলে ঝোলটা খেতে অনেক মজা লাগে। আর গাঁটি এমন একটা জিনিস ভাই, ভিজলা একটা লোদ ভাব আসে কিন্তু, হ্যাঁ, এই তরকারিটা থেকে যে হাতে নিলে দৌড় মারে। ধরার আগে তারপর মুখে দিলে টপ করে মনে করেন যে গিলে ফেলা যায়। হ্যাঁ। তো এটা মনে করেন যে চিবানোরও কোনো কষ্ট নাই। মুখে দিলে টুপ করে গিলে যায়। হাতে ধরলে লাফ দেয়, দৌড় দেয়। এরকম একটা তরকারি এটা। এটা খেতে কিন্তু অনেক মজার। অনেকে আছে হয়তো পছন্দ করে না। সবার তো সবকিছু পছন্দ না। হ্যাঁ, এটাও জানি।